হর হর মহাদেব। আজকে আপনাদের গল্প শোনাবো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 2 নম্বর জ্যোতির্লিঙ্গ মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের। এই পর্বে আপনারা দেখবেন কিভাবে কম খরচে আপনারা কলকাতা থেকে শ্রীশৈলম মল্লিকার্জুনে পৌঁছাবেন, কিভাবে স্পেশাল এন্ট্রি দর্শনের টিকিট পাবেন, দর্শনের নিয়মাবলী, তার সাথে থাকবে শ্রীশৈলমের কিছু লোকাল সাইট সিন আর চঞ্চলা কৃষ্ণা নদীর ড্যাম। চলুন তাহলে শুরু করা যাক আজকের সুন্দর পর্বটি। গুড মর্নিং সকলকে, নতুন আর একটা ভ্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে 4:25 আর আমি এখন আছি হচ্ছে কারেন্টলি অন্ধ্রপ্রদেশের মার্কাপুর রোড স্টেশনে। আর আজকে এই পর্বে আপনারা দেখবেন হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম একটা জ্যোতির্লিঙ্গ শ্রীশৈলম মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের ভিডিও। আমি এখন আছি মার্কাপুর রোড স্টেশনে। তো চলুন এখান থেকে আপনারা কীভাবে শ্রীশৈলম দর্শন করতে যাবেন সমস্ত ডিটেলস এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা কলকাতা থেকে ডাইরেক্ট মার্কাপুর আসতে চান তো হাওড়া থেকে আর শালিমার থেকে একটা করে ট্রেন ছাড়ে। হাওড়া থেকে ছাড়ে হচ্ছে যশবন্তপুর সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা হচ্ছে সপ্তাহে বুধবার ছাড়ে দুপুর 2:45-এ ছেড়ে। তারপরের দিন দুপুর 1টায় পৌঁছে যাচ্ছে মার্কাপুর রোড। আর একটা ছাড়ে হচ্ছে ভাস্কো ডা গামা অমরাবতী এক্সপ্রেস, যেটা শালিমার থেকে ছাড়ে। রোজ নয়, এটা ছাড়ে হচ্ছে সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার রাত 11:10-এ ছাড়ে। আর একদিন পর সকাল 10টায় পৌঁছে দেওয়া হচ্ছে মার্কাপুর রোড। মার্কাপুর রোড ছাড়াও আপনারা হায়দ্রাবাদ থেকেও কিন্তু শ্রীশৈলম যেতে পারেন। মানে সেকেন্দ্রাবাদে নামলেন, সেকেন্দ্রাবাদ থেকে বাসে করে শ্রীশৈলম যাওয়া যায়, কিন্তু ওরা ডিস্টেন্স অনেকটা, প্রায় 250 কিলোমিটার। বাস আছে 8 ঘন্টা লাগে। আর মার্কাপুর রোড থেকে শ্রীশৈলমের ডিস্টেন্স হচ্ছে কাছে 95 কিলোমিটার, সময় লাগতে পারে 2 থেকে 2.5 ঘন্টা। এখান থেকেও বাসের অপশান আছে, সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো। এই হচ্ছে মার্কাপুর রোড স্টেশন। এই দেখুন, আমরা ওইদিকে নেমেছি 2 নম্বরে। আর এই ওভারব্রিজ আছে, ওভারব্রিজ দিয়ে ওপর দিয়ে নিচে এলাম 1 নম্বরের দিকে। আর এই পাশ থেকে আমরা এলাম হচ্ছে তিরুপতির দিক থেকে, আর ট্রেন এদিকে গেল গুন্টুরের দিকে। এই ভিডিওতে আপনারা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি বেশি বড় ভিডিও বানাবো না, আমি ছোট ভিডিও বানাবো, কিন্তু প্রচুর ইনফরমেশান পাবেন আপনারা এই ভিডিওতে। মানে কখন কি টাইমিং, কখন কি না, সব কিছুতে জানতে পারবেন। যাই হোক, আমি এখনও পর্যন্ত কোনো বাংলা ভিডিওতে দেখতে পাইনি যে প্রপার ইনফরমেশান কিছু দেওয়া আছে। ওই জন্য ভাবলাম যে আমি একবার ঘুরে আসি, যদি কিছু ইনফরমেশান পাওয়া যায় তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা যাবে। এখন এখানে ঢুকতে না ঢুকতেই মল্লিকার্জুনের একটা সুন্দর ছবি আর সাক্ষী গণেশের। কী লেখা আছে দেখুন, এ লাইট হেয়ার টু গো শ্রীশৈলম, ডিস্টেন্স 90 কিলোমিটার। এই মার্কাপুর রোড স্টেশনের বাইরে থেকে কিন্তু আপনারা প্রাইভেট গাড়িও পেয়ে যাবেন। আমি কথা বললো যে এখান থেকে শ্রীশৈলম 4 সিটারের যে গাড়িগুলো, সেগুলো হচ্ছে খালি নিয়ে যাবে 3,500 টাকা। আর যদি আপনি রাউন্ড ট্রিপ করে ফিরে চলে আসেন 4,500 টাকা পড়বে গাড়িতে। আর সময় লাগতে পারে হচ্ছে 2 ঘন্টা উপরে যেতে। এখন আমরা চলে এসেছি হচ্ছে মার্কাপুর বাস স্ট্যান্ডে। এই অটোটা করে এলাম, 150 টাকা নিল স্টেশন থেকে বাস স্ট্যান্ড। এখন এই বাসটা যাচ্ছে হচ্ছে শ্রীশৈলম। এই যে এই লেখাটা আছে, এই গোল গোল লেখাটা, এটা হচ্ছে শ্রীশৈলম। এই মার্কাপুর থেকে আপনারা ফার্স্ট বাস পাবেন হচ্ছে ভোর 4টের সময়, আর লাস্ট বাস হচ্ছে সন্ধ্যে 6টা। আর ওদিক থেকেও সেম, যদি আপনি শ্রীশৈলম থেকে মার্কাপুর আসেন, ফার্স্ট বাস 4টের সময় ভোরবেলা, আর লাস্ট বাস হচ্ছে 6টা। আর 6টার সময় টাইগার রিজার্ভ খোলে। এই শ্রীশৈলম হচ্ছে নাল্লামাল্লা টাইগার রিজার্ভের মধ্যে দিয়েই যেতে হয়। তো ফরেস্ট ডিপার্টমেন্ট 6টার সময় গেট খোলে, তারপর কিন্তু বাসগুলো যায়। যদি আগেও পৌঁছে যায় ওই নাল্লামাল্লার ওখানে, তাহলে কিন্তু দাঁড়িয়ে থাকবে গেটের সামনে গিয়ে। কাউন্টার আছে দেখুন, 1, 2, 3, 4 করে। এই 1 নম্বর যেটা, এটা হচ্ছে শ্রীশৈলম যাওয়ার কাউন্টার। এখানে যে বাসটা আসবে ওটাই শ্রীশৈলম যাচ্ছে। সময় হয়েছে সকাল 6:02। আমাদের বাস ছেড়ে দিল হচ্ছে মার্কাপুরের বাস স্ট্যান্ড থেকে শ্রীশৈলমের উদ্দেশ্যে। 90 কিলোমিটারের যাত্রা, 2.5 ঘন্টা মতো সময় লাগার কথা। আর এখানে যে বাসগুলো আছে মোটামুটি ওই 15 মিনিট থেকে আধ ঘন্টার অন্তর অন্তর আপনারা বাস পাবেন, ভোরবেলা 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। বাসের টিকিট কেটে নিয়েছি মার্কাপুর থেকে শ্রীশৈলম পর্যন্ত। বাসের হচ্ছে 100 টাকা করে, আমরা 4 জন, তাই 400 টাকা।
হয়েছে সকাল 7:06। আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, আমাদের বাস দাঁড়িয়েছে। এই হচ্ছে আমার পিছনে এই বাসটা, এই সবুজ রঙের। আর এখান থেকে শ্রীশৈলম আমার এই 48 কিলোমিটার মতো বাকি আছে, হিসেব মতো 1.5 ঘন্টা লাগবে। এবার থেকে পাহাড় শুরু হবে, ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়। এখানে হচ্ছে মানে টি ব্রেক বা ব্রেকফাস্ট ব্রেক হচ্ছে ব্যাপার। কিছু খাবো না আমি। এই যে আমরা এখন দাঁড়িয়েছি হচ্ছে নাগার্জুনা শ্রীশৈলম টাইগার রিজার্ভে। এখানে কিন্তু কোনো রকম অ্যালকোহল, সিগারেট, বিড়ি কিন্তু অ্যালাউ নেই। সময় হচ্ছে সকাল 9:30। পৌঁছে গেছি আমরা হচ্ছে শ্রীশৈলম। আর এটা হচ্ছে শ্রীশৈলমের বাস স্ট্যান্ড। এই বাসটা করে এলাম। এখানে লাস্ট বাস হচ্ছে শ্রীশৈলম থেকে মার্কাপুর যাওয়ার সন্ধ্যে 6টা। তো আপনারা এর মধ্যে যখন খুশি আসবেন, যখন খুশি যেতে পারেন, কোনো অসুবিধা নেই। যাই হোক, এবারে হোটেল নিতে হবে। হোটেলে যাই, দিয়ে বাকি কথা হচ্ছে। 6টার সময় ছেড়েছিলাম, 9:30 বাজে, 3.5 ঘন্টা লেগেছে। সময় হয়েছে এখন দুপুর 2:40। একটা হোটেলে খাওয়া দাওয়া করতে এসেছি, নাইডু হোটেল বলে। এখানে অর্ডার দিয়েছি হচ্ছে কড়াই পনির আর ভেজ ফ্রাইড রাইস। কড়াই পনির 220 টাকা আর ভেজ ফ্রাইড রাইস হচ্ছে 120 টাকা। খাবারের দাম একটু বেশি আছে। চলুন আমি আপনাকে দেখাচ্ছি। চলে এসছে খাবার, এই যে কড়াই পনির, এদিকে হচ্ছে ভেজ ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস তো ভালো কথা। পনিরটা সুন্দর করেছে, গ্রেভিটা। গুড ইভিনিং সকলকে। এখন সময় হচ্ছে বিকেল 5টা। আর এই হচ্ছে আমার হোটেল, আর এই হচ্ছে মল্লিকার্জুন মন্দির, একদম মন্দিরের সামনে। আমি ডেসক্রিপশন বক্সে স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, একবার কল করে নিতে পারেন, বুক করে নিতে পারেন। 1500 টাকা করে নিয়েছে ডবল বেড রুমগুলো, এসি শুদ্ধ। হ্যাঁ, দারুণ সুন্দর। যাই হোক, এবারে আমরা দর্শন করতে যাচ্ছি হচ্ছে ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 2 নম্বর জ্যোতির্লিঙ্গ শ্রীশৈলমের মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। চলুন দর্শন করে আসি মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ, এবং আপনাদেরকে সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেবো যে কীভাবে দর্শন করতে হয় বা কী নিয়ম আছে, ভিআইপি টিকিট কী আছে, ফ্রি লাইন কী আছে, সমস্ত কিছু বলে দেবো। আজ আমরা 300 টাকার যে স্পেশাল টিকিট আছে সেটা কেটেছি। এখানে 100 টাকা, 150 টাকা, 300 আর 500, এই 4 রকমের টিকিট হয়। আমরা 300 টাকারটা কেটেছি, এটা হচ্ছে অতি শীঘ্র দর্শন বলে। যাই হোক, এই 300 টাকা টিকিটের দর্শন আমরা কোথা থেকে পাবেন? শ্রীশৈলমের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে গিয়ে ঠিক 1 সপ্তাহ আগে এই টিকিটগুলোর বুকিং ওপেন হয়, তখন গিয়ে সেখানে কেটে নেবেন। আমি সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, একবার দেখে নিন। আপনারা প্রথমে আপনাদের অ্যান্ড্রয়েড ফোন বা আইফোন থেকে SBM HD, এটা হচ্ছে শ্রীশৈলম দেবস্থান নামের একটা অ্যাপ, এখানে ক্লিক করলেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, দেখবেন। তারপরে এখানে লেখা আসবে সেবাস অ্যান্ড দর্শনম, অ্যাকোমোডেশন, ডোনেশন, পাবলিকেশনস। তো আপনি দর্শন আর সেবা বুক করবেন, তো সেই জন্য এখানে বুক নাওতে ক্লিক করলেন। ক্লিক করার পর দেখুন এখানে আসবে হচ্ছে দর্শনম, প্রত্যক্ষ সেবা আর পরোক্ষ সেবা। তো আপনি এখানে দর্শনমে ক্লিক করলেন, এই যে বুক নাও। এখানে দেখুন বিভিন্ন রকম অপশান আছে। একটা হচ্ছে অলংকার দর্শন, সিঙ্গেল পার্সন অনলি, এটা হচ্ছে 500 টাকা। অতি শীঘ্র দর্শন, এটা 300 টাকার, যেটা আমরা নিয়েছিলাম। এছাড়া আছে ফ্রি স্পর্শ দর্শন আর শীঘ্র দর্শন আর স্পর্শ দর্শনম সিঙ্গেল পার্সন 500। তো আমি এই 300 টাকারটায় ক্লিক করছি। ক্লিক করার পরে এখান থেকে আপনারা কোন ডেটে যাবেন, তো সেই ডেটটা এখানে সিলেক্ট করবেন। দেখুন এখানে 1 সপ্তাহ আগে থেকে বেরোয়। তো এইখানে আমি ধরুন 29 অক্টোবর যাব, তো 29 অক্টোবর ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমায় কী করতে হবে, আমার ফোন নাম্বার দিতে হবে এবং কতজন পার্সন আছে এখান থেকে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। তো এখানে যে স্লটগুলো দেখাচ্ছে দেখুন, ভোর 4:30, সকাল 9:30 আর বিকেল 5:30, এই 3টে স্লটে অ্যাভেলেবেল আছে। তো আপনি আপনাদের পছন্দ মতো স্লট এখান থেকে চুজ করে নিতে পারেন। দিয়ে এখানে আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার জেন্ডার আর যে কোনো একটা ভ্যালিড আইডি প্রুফ, সেটা প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড আর ভোটার কার্ড,
এগুলোর মধ্যে কিছু একটা দিলেই হবে। তারপর আপনার পেমেন্ট পেজ খুলবে এবং আপনি সেখান থেকে পেমেন্ট করে একটা বুকিংয়ের স্লিপ পেয়ে যাবেন। এবং অবশ্যই আপনারা সেই স্লিপের একটা প্রিন্ট আউট বের করে নেবেন, কেননা মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ নেই। এদিকে হচ্ছে ওয়ে টু ক্লক রুম, আর এটা হচ্ছে মন্দির। এদিকে ক্লক রুমের ব্যবস্থা আছে। এই দেখুন এখানে লেখা আছে ফ্রি দর্শনম কিউ লাইন। এটা হচ্ছে ফ্রি এর লাইন, 5:30 থেকে ওপেন হবে। এটা কিন্তু 300 টাকার লাইন নয়। এই দেখুন এখানে লেখা আছে হচ্ছে 150, 300 আর 500 লাইন। দেখতে পাচ্ছেন এই যে 150, 300, 500। এই রাস্তা দিয়ে ওই যেখানে সেটগুলো করা আছে ওইখানে গিয়ে লাইনে দাঁড়াতে হবে আমাদেরকে। আমরা হচ্ছে লাইন এবারে ঢুকছি। এখানে কিন্তু প্রচুর বাঁদর আছে, এই যে দেখুন গাছে গাছে ঝুলছে। এইখানে হচ্ছে লাইনগুলো দিতে হয়। এই যে 150, 300 দেখুন এখানে লেখা আছে। ঠিক তার উল্টো দিকেই হচ্ছে এখানে মোবাইল জমা টমা কিন্তু করা যেতে পারে। মোবাইল 10 টাকা, বড় ব্যাগ হলে 20 টাকা, ছোটো ভ্যানিটি ব্যাগ 10 টাকা করে। সময় হচ্ছে সন্ধ্যে 6:15, দর্শন কমপ্লিট। ওই 1 ঘন্টাও লাগেনি দর্শন করতে। দারুণ সুন্দর দর্শন হয়েছে, দারুণ সুন্দর। মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ আপনারা যখন দর্শন করবেন ঠিক তার পাশেই আছে হচ্ছে ব্রহ্মরম্বা দেবীর মন্দির। ওটা ব্রহ্মরম্বা হচ্ছে সতীপীঠ, এখানে সতীর উপরষ্ট পড়েছিল, তাই জন্য এটাকে সতীপীঠ বলা হচ্ছে। মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গে কিন্তু একটা সুন্দর মজার ইতিহাস আছে, শুনুন তাহলে। একবার শিব আর পার্বতী, গণেশ আর কার্তিকের বিয়ে ঠিক করছিল, তো তারা মেয়ে দেখা স্টার্ট করে দিয়েছিল। তো শিব তাদেরকে বলেছিল যে আগে বিশ্ব প্রদক্ষিণ করে আসতে, বিশ্ব প্রদক্ষিণ করে যে প্রথমে আসবে তার আগে বিয়ে হবে। তো কার্তিক তার ময়ূর বাহনকে নিয়ে বেরিয়ে পড়েছিল বিশ্ব প্রদক্ষিণ করতে, কিন্তু গণেশ কি করে, শিব আর পার্বতীকে প্রদক্ষিণ করে না 7 বার। মা বাবাকে প্রদক্ষিণ করা মানেই হচ্ছে বিশ্বকেই প্রদক্ষিণ করা। তারপরে শিব ঋদ্ধি আর সিদ্ধির সাথে গণেশের বিয়ে দিয়ে দেয়। এবার কার্তিক যখন আসে, এসে দেখা যায় দাদার বিয়ে হয়ে গেছে। তো কার্তিক রাগে কি করে, এই নাগার্জুন পাহাড়ে ওপরে চলে আসে, কুমার স্বামী এই নাম নিয়ে, মানে তপস্যা করতে চলে আসে। তারপর শিব পার্বতী তাকে বোঝাতে আসে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এইখানে চলে আসে শিব আর পার্বতী। তারপর তো কার্তিক অন্য জায়গায় চলে যায় এখান থেকে ছেড়ে, নাগার্জুন পাহাড় ছেড়ে। তো শিব আর পার্বতী তখন পার্মানেন্টলি এখানে বসবাস শুরু করে শ্রীশৈলমে। তারপর কি হয়, একদিন পার্বতী গণেশকে বলছিল যে আমি কার্তিককে না পেয়ে খুবই দুঃখিত। তো কার্তিক সেই কথা জানতে পারে এবং মায়ের এই কষ্ট না দেখে সে তখন ফিরে আসে এবং তারপর তার সাথে ষষ্ঠীর বিবাহ হয়। এছাড়াও আরও একটা গল্প আছে, সেটা হচ্ছে ব্রহ্মা আর বিষ্ণু মানে তর্ক করছিল যে জগতে কে শ্রেষ্ঠ। তখন শিব কী করে, জ্যোতির্লিঙ্গ রূপে ভাগ হয়ে যায়, ত্রিভুবনকে ভাগ করে দেয়। তো তারপরে তাকে খুঁজতে বলে যে যে আগে খুঁজে আনতে পারবে সেই হচ্ছে শ্রেষ্ঠ। তো ব্রহ্মা খুঁজতে চলে যায় নিচের দিকে, বিষ্ণু চলে যায় উপরের দিকে খুঁজতে। তো ব্রহ্মা কিন্তু খুঁজে পায়নি, ব্রহ্মা মিথ্যা কথা বলেছিল যে খুঁজে পেয়েছি, এবং বিষ্ণু খুঁজে না পেয়ে সত্যি সত্যি বলে দেয় যে আমি খুঁজে পাইনি। তো তারপরে মহাদেব অভিশাপ দেয় যে ব্রহ্মা কোনো রকম অনুষ্ঠানে থাকতে পারবে না এবং বিষ্ণুর পুজো প্রলয়কাল ধরে হবে। আর এই শ্রীশৈলম একমাত্র জ্যোতির্লিঙ্গ যেটা দেখলে কিন্তু আপনার জীবনে যত দুর্ভোগ সেগুলো কেটে যাবে। বলা হয় যে শ্রীশৈলম দর্শনে দুর্ভোগ কাটে। শ্রীশৈলমে একমাত্র জুঁই ফুল দিয়ে শিবের পুজো করা হয়। যেহেতু নবরাত্রি, কত সুন্দর সাজিয়েছে দেখুন। যদি আপনারা সকালবেলা আসেন তো এই লাইটিংগুলো দেখতে পাবেন না, মানে পুজোর টাইমে এলে এই যে এই সৌন্দর্যগুলো এগুলো কিন্তু আপনারা ভালোভাবে উপভোগ করতে পারবেন।
আমাদের রুম। এখানে এসি আছে, ফ্যান চলছে, এবার একটা ডবল বেড বিছানা আছে, আর এদিকে শ্রীশৈলামের একটা সুন্দর ছবিও আছে। দারুণ সুন্দর একটা প্রপার্টিটা, নতুন একদম। আর এইখানে এরকম একটা জায়গা আছে যেখানে আপনি ব্যাগ ট্যাগ রাখতে পারেন। এদিকে আয়না আছে, এটা হচ্ছে বাথরুমটা, এদিকে গিজার, ওয়েস্টার্ন টয়লেট, এদিকে বেসিন টেসিন সবই আছে। আর এই রুমের আমার ভাড়া পড়েছে হচ্ছে 1500 টাকা পার ডে, মানে 24 ঘন্টার জন্য। এখানে 24 ঘন্টা চেক ইন চেক আউট, আমি আগে থেকেই বলে দিচ্ছি, ওরকম কোনো ব্যাপার নেই। আপনি যখন আসবেন তারপর 24 ঘন্টা হচ্ছে চেক আউট। আর আমি ডেসক্রিপশন বক্সে আর স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, কল করে নিতে পারেন, একদম মন্দিরের সামনে। আমি তখন দেখালাম আপনাদেরকে। আর এখানে আরও একটা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি, যেটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা যখন আসবেন 1 লিটারের কি 2 লিটারের জলের বোতল সঙ্গে করে নিয়ে আসবেন, কেননা এখানে কোনো রকমের 1 লিটার 2 লিটারের জলের বোতল পাওয়া যায় না। সমস্ত কিছু হচ্ছে কাচের বোতল। 1 লিটারের কিনতে হবে আপনাকে ওই 50 টাকা মতো নেয়, আর 50 টাকা হচ্ছে সিকিউরিটি ডিপোজিট করে না। আপনি কাচের বোতল ফেরত দেবেন, আপনাকে বাকি 50 টাকা ফেরত দিয়ে দেবে মানে। আর এছাড়া এখানে নর্মাল জল পাওয়া যাবে, সেটা হচ্ছে 5 লিটারের। 5 লিটারের জল নিয়ে তো রাস্তায় ঘোরা সম্ভব নয়। ওই জন্যই বললাম যে আপনারা 1 লিটার কি 2 লিটারের বোতল বাড়ি থেকে ক্যারি করে নিয়ে আসবেন, যেটা নিয়ে আপনারা এখানে থাকতে পারেন, মানে ঘোরাফেরা করতে পারেন। আর এছাড়াও আপনারা হায়দ্রাবাদ থেকে আসতে পারেন দিনের দিনে গাড়ি করে, বা মার্কাপুর থেকেও আপনারা গাড়ি করে আসতে পারেন। আমি তো ভাড়া সকালবেলা বলেই দিয়েছি 3500 টাকা, 4500 টাকা এরকমই। হায়দ্রাবাদ থেকে 6 থেকে 7 ঘন্টা সময় লাগে বাই রোড, আর মার্কাপুর থেকে সময় লাগে হচ্ছে 2 থেকে 2.5 ঘন্টা গাড়িতে, আর বাসে গেলে 3.5 ঘন্টা লাগে। আর যদি আপনারা এখানে স্টে করতে চান তো অবশ্যই করতে পারেন। আর তাহলে যদি আপনারা স্টে করেন তাহলে এখানে আরও অনেকগুলো মন্দির আছে, কৃষ্ণা নদীর ড্যাম আছে, সেগুলো দেখতে পারেন। আর এছাড়াও যদি আপনারা মনে করেন যে আমি সকালে এসে দিনের দিন দর্শন করে বিকালের দিকে চলে যাব এই জায়গাগুলোকে দেখে, যেগুলো সাইট সিনগুলো বললাম, কৃষ্ণা নদীর ড্যাম ট্যামগুলো, তাহলে আপনাকে সকাল সকাল বেরোতে হবে। এসে দর্শন করে আপনারা ব্যাক করে যে যার গন্তব্যে, সে হায়দ্রাবাদ হোক কি মার্কাপুর রোড হোক, সেখানে আপনি পৌঁছে যেতে পারেন। এগুলো হচ্ছে মেন ইনফরমেশান। এছাড়াও আমি এখন রুমে এসেছি, একটু পরে আবার বেরোবো, তখন যদি আবার কোনো ইনফরমেশান দেওয়ার থাকে আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবো। এই যে এই রাস্তাটা থেকে সোজা চলে যাবেন, ওই দিকে হচ্ছে শ্রীশৈলম মল্লিকার্জুন মন্দির। আর এটা হচ্ছে সুন্দর করিডোর, আর এগুলো কিন্তু সব হোটেল। আমি সকালবেলা এখানে কথা বলতে গেছিলাম, একটাতেও রুম পাইনি। সুন্দর করিডোর, আর যেহেতু পুজোর সময় চারিদিক সুন্দর আলো দিয়ে সাজানো আছে। এটা হচ্ছে মেন চকটা, এদিকে হচ্ছে নন্দকাম কমপ্লেক্স হচ্ছে ডরমেটরি। 100 টাকা করে নেয়, আপনারা অনলাইনে বুক করতে পারবেন। আমি যেরকমভাবে দেখিয়ে দিয়েছি ওই সাইট থেকেই বুক করতে হবে। আর এই যে এইটা আছে, এটা হচ্ছে সিআরও অফিস, দেখুন সেন্ট্রাল রিজার্ভেশন অফিস। আপনারা যদি অনলাইনে বুকিং করে আসেন তাহলে সেন্ট্রাল এই যে রিসেপশন অফিস, এইখানে আসবেন, এখানে এসে স্লিপ দেবে আপনাদের, এখান থেকে কিন্তু রুম অ্যালটমেন্ট হবে। গুড মর্নিং সকলকে। এখন হচ্ছে সকাল 10:57, আর আমরা হোটেল চেক আউট করলাম। 11টায় চেক আউট ছিল, 10:57 আমরা চেক আউট করলাম। যাই হোক, আমার পিছনেই হচ্ছে শ্রীশৈলম মন্দির, মানে মল্লিকার্জুন মন্দির। আর এই রাস্তা দিয়ে সোজা চলে যাবো হচ্ছে এখন ব্রেকফাস্ট করতে। এখানে সামনে একটা নাইডু হোটেল বলে একটা হোটেল আছে ওইখানে। আর আজকে আমরা এই শ্রীশৈলমের কিছু সাইট সিন আছে, ওই 5টা মন্দির, তারপরে কৃষ্ণা নদীর ড্যাম, এইগুলো আমরা আজকে দর্শন করতে যাব। তো এখান থেকে ওগুলো দেখে নিয়ে আমরা ডাইরেক্ট আজকে নিচে নেমে যাব মার্কাপুরের দিকে। আর আজকে আমাদের রাত্রিবেলা 11:10 মার্কাপুর থেকে বিজয়ওয়াড়া যাওয়ার ট্রেন আছে, আর আগামীকাল বিজয়ওয়াড়া থেকে কলকাতা যাওয়ার ট্রেন। সকালের দিকে এলে আপনারা কিন্তু ভালোই লোকজন দেখতে পাবেন। দেখুন এই যে আমাদের সব। কেমন লাগলো? ভালো দর্শন হলো, ঘোরাও খুব ভালো হলো, খুব ভালো লেগেছে। এই ধারে হচ্ছে সিআরও অফিস, মানে সেন্ট্রাল রিজার্ভেশন অফিস, ঠিক তার অপোজিটেই হচ্ছে নাইডু হোটেল। গতকাল থেকে এখানে খাচ্ছি, খাবার দাবারের মান কিন্তু ভালো, আর আপনারা এখানে ট্রাই করতে পারেন। দাম হয়তো একটু বেশি হতে পারে, কিন্তু মানে কোয়ালিটি টপ নচ। আজকে ব্রেকফাস্টে অশোক দাদা খাবে হচ্ছে এরকম পুরি, বড় বড় পুরি, ওর মুখের সাইজের এক একটা পুরি। একটু খেয়ে দেখি পুরিগুলো কেমন খেতে। পুরিটা ভালো খেতে, তরকারিটার মধ্যে সাউথ ইন্ডিয়ান ছোঁয়া পুরো প্রপার আছে, আর তরকারিটা বেশ ঝাল। একটু খেয়ে বলো তো কেমন খেতে। কেমন চলবে।
ভালো। ঠিক আছে ঠিক আছে সাউথ ইন্ডিয়ানের আমি নিয়েছি হচ্ছে অনিয়ন ধোসা। অনিয়ন ধোসাটা একটু খেয়ে দেখা যাক। পাশে এরা চরম চুলোচুলি করছে খাওয়া নিয়ে। এ বলছে একে পুরি খাওয়ার জন্য, ও বলছে আমি তোর থেকে মশলা ধোসা খাবো। যাই হোক, আমারটা হচ্ছে অনিয়ন ধোসা, খেতে বেশ ভালো। এই হচ্ছে অনিয়ন ধোসা, ভেতরে এরকম পেঁয়াজ দেওয়া আছে আর এখানে এরকম সাম্বার দিয়েছে, এটা নারকেলের চাটনি। সময় হয়েছে এখন 11টা 38। অটোয় উঠে গেছি একটা, 1500 টাকা নেবে। এখানে 5টা মন্দির আছে, সেগুলো ঘোরাবে, আর কৃষ্ণা নদীর ড্যাম আছে, ওইটা ঘোরাবে। ওই 2 ঘন্টা মতো সময় লাগবে। কালকেই অটোওয়ালার সাথে কথা হয়েছিল আমার, ওই বাস স্ট্যান্ডে নেমেই। ও নম্বর নিয়ে নিয়েছিলাম, ফোন করেছিলাম। যদি ভালো ঘোরায় অবশ্যই আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো, আপনারা কথা বলে নিতে পারেন। আর সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এই হিন্দিতে কথা বলতে পারেন। প্রথমে আমরা এখন যাচ্ছি হচ্ছে সাক্ষী গণপতি মন্দির দেখতে। চলে এসেছি আমরা আজকে আমাদের ফার্স্ট স্পট, সেটা হচ্ছে সাক্ষী গণপতি মন্দির। বলা হয় যে আপনি যদি মল্লিকার্জুন দর্শন করেন তো তার সাক্ষী রেখে যেতে হচ্ছে এই সাক্ষী গণপতি মন্দিরে। মানে আপনি যে এসেছিলেন তার প্রমাণ আপনি গণপতির কাছে রেখে গেলেন। যেমন পুরীতে আমরা সাক্ষী গোপালের দর্শন করতে যাই, তেমনি মল্লিকার্জুন দর্শন করে এই সাক্ষী গোপালের কাছে আসতে হয়। এই হচ্ছে সাক্ষী গণপতি মন্দির। এর ভেতরে কিন্তু কোনো রকমের ফটোগ্রাফি অ্যালাউ নেই। আবির শাস্তি পেয়েছে তাই এখানে ওঠবোস করছে, দেখুন। সময় হয়েছে দুপুর 12টা। গণপতি মন্দির দেখা হয়ে গেল। এর পরবর্তী যে স্পট সেটা হচ্ছে হাটিকেশ্বর আর ললিতা দেবী, ওই দুটো হচ্ছে একই জায়গাতে। চলে এসেছি 2 নম্বর মন্দিরে, এটা হচ্ছে হাটেকেশ্বর মন্দির, আর এদিকে আছে হচ্ছে মাতা ললিতা দেবীর মন্দির। চলুন দেখে আসি হাটকেশ্বরটা তাহলে। হাটকেশ্বর আর যে ললিতা মন্দিরটা ছিল ঠিক তার মানে মেন রাস্তা থেকে ডান দিকে ঢুকতে হয়। এবারে আবার মেন রাস্তায় চলে এসেছি। এই যে আমার পেছনে দুটো খাম্বা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গেট হাটকেশ্বরের। এর ঠিক উল্টো দিকেই হচ্ছে আর একটা স্পট, সেটা হচ্ছে পালধর পঞ্চধর। চলুন দেখে আসি। বললো 150 খানা সিঁড়ি নিচে মানে নেমে যেতে হবে, আবার 150 সিঁড়ি উপরে উঠে আসতে হবে। এই হচ্ছে পালধর পঞ্চধর যাওয়ার জায়গা। এরকম একটা মার্কেট আছে, মার্কেট থেকে এবারে নিচের দিকে 150 সিঁড়ি আপনাকে হেঁটে নিচে যেতে হবে। এটাই হচ্ছে পালধর পঞ্চধর। এই যে জলটা পড়ছে এটাকেই নাকি সবাই মানে পবিত্র বলে মনে করছে, ওই জন্য সবাই এখানে পাটা ভেজাচ্ছে, গায়ে জল ছেটাচ্ছে, ওই যে বোতলের থেকে জল নিচ্ছে ভরছে। এই হচ্ছে জায়গা, পাহাড়ের মধ্যিখানে জায়গা। বলা হয় যে এই ফলধারা আর পঞ্চধারা যেটা, এটা শিবের কপাল থেকে আর এই পঞ্চমুখ থেকে নিচের দিকে পড়ছে। আদি শঙ্করাচার্য এটা প্রথম আবিষ্কার করেছিল। এই ফলসটা দেখে চলে এসেছি। এবারে যাবো হচ্ছে আমাদের আজকের লাস্ট স্পট, কৃষ্ণা নদীর ড্যাম ছাড়া, সেটা হচ্ছে শিখরেশ্বর মন্দির, মানে মন্দিরের লাস্ট স্পট শিখরেশ্বর। চলুন ওখানে নন্দী মহারাজ সিংহের মাথা দিয়ে এই মল্লিকার্জুন মন্দিরকে দেখতে হয়। সময় হয়েছে এখন 12টা 52। পৌঁছে গেছি আমাদের মন্দির সাইড সিনের 5 নম্বর স্পট, আর এটা হচ্ছে লাস্ট স্পট, সেটা হচ্ছে শিখরেশ্বর মন্দির। এই মন্দিরটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এরকম সিঁড়ি করা আছে, এই সিঁড়ি বেয়ে আপনারা উপরে উঠে যাবেন। আর এখানে ঢোকার জন্য কিন্তু 20 টাকা করে এন্ট্রি ফিস দিতে হয়। ওই দূরে দেখা যাচ্ছে হচ্ছে শ্রীশৈলম শহরটা, দারুণ সুন্দর লাগছে। এখান থেকে আপনারা ক্যামেরা হয়তো বুঝতে পারছেন না, কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে মল্লিকার্জুন টেম্পেলটা, অসাধারণ সুন্দর দেখুন। আর এই ভ্যালিটা দেখুন কত অপূর্ব দেখতে লাগছে। নন্দীর কান দিয়ে শ্রীশৈলম।
দেখুন এর হাতটাকে এরকম করবেন, কানে দেবেন দিয়ে তার একটা ছবি তুলে। এতগুলো যে মন্দির দেখলাম, সবচেয়ে ভালো হচ্ছে এইটাই, শিখরেশ্বর। দারুণ সুন্দর, ওপরটা দিয়ে দেখা যাচ্ছে, আর এই ভ্যালি ভিউটা অপূর্ব। সময় হচ্ছে এখন দুপুর 1:30, পৌঁছে গেছে হচ্ছে কৃষ্ণা নদীর ড্যাম দেখতে। রাস্তা দিয়ে আস্তে আস্তে যা ড্যামের যা ভয়ঙ্কর সৌন্দর্য দেখছিলাম, চলুন একবার আপনাদেরকে দেখাই এবারে। দেখুন এটা হচ্ছে কৃষ্ণা নদী আর তার ড্যামটা কত ভয়ঙ্কর লাগছে দেখুন একবার, অপূর্ব সুন্দর। আর ওইদিকে হচ্ছে শ্রীশৈলম, ওই ওপরের জায়গাটা। দারুণ সুন্দর এই ড্যাম। আপনারা যদি শ্রীশৈলম বেড়াতে আসেন তো এই যে কৃষ্ণা নদীর ড্যাম, এটা কিন্তু মাস্ট ভিজিট প্লেস। সময় হচ্ছে বিকেল 2:45, পৌঁছে গেছি হচ্ছে মার্কাপুর বাস স্ট্যান্ডে। এই হচ্ছে মার্কাপুর বাস স্ট্যান্ড। আমাদের এই মাস্তান ভাই কিন্তু আমাদের ভালোই ঘুরিয়েছে। এবার আপনার নাম্বার বল দিজিয়ে না। 6300155585। আপনারা যদি আসেন, নাম্বার দিয়ে রাখার থাকলেও অবশ্যই কল করে নেবেন, খুব ভালো ছেলে এবং ভালো ঘোরায়। সময় হচ্ছে এখন রাত 8:25, পৌঁছে গেছে হচ্ছে মার্কাপুর রোডে। এই ব্লগে শুরু করেছিলাম এই মার্কাপুর রোড থেকেই, আর ব্লগের শেষও করছি এই মার্কাপুর রোডে এসেই। যাই হোক, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন। গুড বাই ফ্রম মার্কাপুর।